আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, পবিত্র জুমাবার অর্থাৎ শুক্রবার আসরের পরে যদি একটি ছোট্ট দোয়া 3 বার পড়েন, আল্লাহ তাআলা মাগরিবের আগে এর ফল আপনাকে দান করবেন। আপনার পরিবার সংসার থেকে ইনশাআল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকে বরকত আসবে এবং ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। মনের মধ্যে বিশ্বাস নিয়ে যদি আমলটি করেন, ইনশাআল্লাহ এর ফল আপনি পাবেন। আপনার কাছে অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটির আমল একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস অনুযায়ী জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে যে দোয়া কবুল হয়, এই বিষয়ে অনেক হাদিস পাওয়া যায় দিনী ভাই বোনেরা। অর্থাৎ আসরের নামাজের পরে আপনারা যদি নিয়ম মেনে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়াও কবুল করবেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফে বলা হয়েছে। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়। বিখ্যাত সিরাত গ্রন্থেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন বা শুক্রবার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই ও আসরের পরে বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডে 360 নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। নিয়ম কানুন ছাড়াও আপনি জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করবেন। এই দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে হাদিস শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফে বলা হয়েছে। তাছাড়াও হাদিসে কুদসিতে বলা হয়েছে যে তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। তারগীব শরীফে বলা হয়েছে। শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হয়েছে, যেখানে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতদের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। তারগীব শরীফের একটি হাদিস। তাছাড়াও আরও অনেক ফজিলতের কথা বলা আছে দিনী ভাই বোনেরা। হাদিসে অনেক হাদিস রয়েছে পবিত্র জুমার দিন, তাই বেশি বেশি দরুদ পাঠ করা আমাদের সকলের জন্য বাঞ্ছনীয়। অন্যদিকে দরুদ পাঠের ফজিলত এবং গুরুত্ব অনেক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি যদি বেশি বেশি দরুদ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে এমনই একটি কথা বলেছেন, যেখানে মহান আল্লাহ নিজেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ অবতীর্ণ করেন বা দরুদ পড়েন। ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত ও বরকত কামনা করেন। হে মুমিন, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাই অন্তত আসরের নামাজ আদায় করার পরে কম করে হলেও আপনারা 11 বার যে কোনো দরুদ পড়ে নেবেন। দরুদ শব্দের আরবি হচ্ছে সালাত। সালাত শব্দের অর্থই হলো দরুদ বা শুভকামনা।
তাসবিহ, গুণকীর্তন, রহমত, দয়া, করুণা, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি দিনী ভাই বোনেরা। দরুদ শরীফ এমন একটি সম্ভাষণ যা মুসলমানেরা নির্দিষ্ট বাক্যাংশ পড়ে ইসলামের সর্বশেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তির প্রার্থনার উদ্দেশ্যে পাঠ করা হয়ে থাকে। তো চলুন জেনে নেই প্রথমে দরুদ শরীফের বাংলা উচ্চারণ, আরবি অর্থ সহ এর ফজিলত নিয়ে। আপনাদের কাছে আমি ছোট দরুদগুলো শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজে এই দরুদগুলো পড়তে পারেন। এই দরুদগুলোর মধ্যে আপনি যে কোনো একটি দরুদ অন্তত 11 বার পড়ে নেবেন আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে। প্রথমে যে দরুদটি দেখাচ্ছি সেটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনি চাইলে এতটুকু পড়তে পারবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার পড়তে পারেন। এটি বাংলা উচ্চারণ। এর বাংলা অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করো। সুনানে নাসাইতে বলা হয়েছে। এছাড়া আপনি পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। এবং সবচাইতে ছোট যে দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হচ্ছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত অর্থাৎ দয়া ও সালাম অর্থাৎ শান্তি বর্ষণ করুন। এভাবে আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। এছাড়াও আপনি সবসময় দরুদ পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর মাত্র 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা তাই সকাল সন্ধ্যায় বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করবেন এবং দরুদ পাঠ করার পরে আপনি যাতে করে আপনার পরিবার থেকে ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে পান, অভাব অনটন যাতে দূর হয় তার জন্য আপনারা এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হয়ে যাই, অভাবে পড়ে যাই, ঋণের মধ্যে পড়ে যাই। এই ঋণ প্রকৃতপক্ষেই কারোর জীবনের সুখের ক্ষেত্রে বা সুখের খবর বয়ে আনে না। আর তাই জীবনের সব সময়ে আমাদের উচিত হবে ঋণ থেকে মুক্ত থাকা, ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফের বেশি বেশি যে দোয়া এবং ইস্তেগফার বা আমলগুলোর কথা বলা আছে সেই দোয়া এবং আমলগুলো করা। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে বা সক্ষম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল ও শিক্ষা দিয়েছেন। তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন, সেগুলোই আমরা পড়ার চেষ্টা করব। একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলেন এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। বুখারী শরীফের একটি হাদিস। অর্থাৎ ঋণ এতটাই খারাপ বা এতটাই জঘন্যতম একটি বস্তু যেটার থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে। হাদিস শরীফ এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? তুমি যদি এই বাক্য বা এই দোয়াটি পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি আমরাও 3 বার অন্তত পাঠ করব। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আশা করি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই ঋণ মুক্তির দোয়াটি বা অভাব অনটন থেকে বাঁচার জন্য এই দোয়াটি অবশ্যই আপনারা 3 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে অন্তত 3 বার পাঠ করবেন এই ঋণ মুক্তির দোয়াটি। আমি আরবি বাংলা দুটি উচ্চারণই দিয়ে দিলাম যাতে করে আপনারা দেখে দেখেও পড়তে পারেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়ার আগে এবং পরে অবশ্যই যে দরুদগুলো দেখায় দিলাম শুধুমাত্র চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার করে পাঠ করে নেবেন। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। এই সময়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, যেটি আমি আপনাদের প্রথমেই তুলে ধরেছি। আমি আবারও আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। এই হাদিসটি থেকে আপনারা আশা করি বুঝতে পারবেন দিনী ভাই বোনেরা।
জুমাবারে একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। আর সেই সময়টিতেই আমরা বেশি বেশি দোয়া করব, দরুদ ইস্তিগফার পাঠ করব। আর সেই সময়টি বা সেই মুহূর্তটির কথাই কিন্তু বলা হয়েছে আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত বা সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত সময়টির কথা বলা হয়েছে। তাই এই সময়ে যদি আপনারা বেশি বেশি দরুদ ইস্তিগফার পূর্বক এই দোয়াটি পড়তে পারেন এবং আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে পারেন, আল্লাহ তাআলাও আপনার মনে নেক আশা পূরণ করে আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দিবেন এবং আপনার ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ, এবং এর ফল আপনি খুব দ্রুতই পাবেন। আপনার যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করেন যে আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দোয়া কবুল করেন, এই বিশ্বাসে আমি আমলটি করছি, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে কখনোই খালি হাতে ফিরাবেন না। নিয়ত করে ফেলুন, যখন থেকে নিয়ত করবেন তখন থেকে আপনার উপর আল্লাহর রহমত বা আপনার উপর আল্লাহ তাআলার সওয়াব লেখা শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনি সওয়াব পেতেই থাকবেন। তাই নিয়ত করতে ভুলবেন না, কেউ বাদ যাবেন না। ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে অন্তত কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন এবং আমাদের দ্বিতীয় চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। যারা নেক সন্তানের জন্য ভিডিও চান তারা অবশ্যই অনুরোধ করব, এই চ্যানেলটির নাম দেখাচ্ছি যেগুলো, সেই চ্যানেলগুলো থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যাতে করে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রেখে দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।